না, আমি এই বয়সে পৌঁছবো না। তা আমি বললাম, আপনার সাথে আল্লাহর সাথে কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। সত্য সত্য কথা কয় বুড়ে। কি তুমি হাদিসে পাও নাই, যারা কোরআন শরীফ যেদিন শিখছে সেদিন থেকে ডেইলি পড়ে? বলেন, যেদিন থেকে শিখছে সেদিন থেকে ডেইলি পড়ে। কোরআন তেলাওয়াত যার কাজা নাই, যখন সকালে ইয়াসিন পড়ে, রাত্রে ওয়াকিয়া পড়ে, এরা দুই এক পাতা করে তেলাওয়াত করে। দেখে না পড়লে মুখস্থ পড়ে। যেদিন চলাফেরাতে আছে যে আজকে আলাম তারা পর্যন্ত পড়িনি, কোরআন শরীফ তো, তারপর পড়ে, দেখি পড়ক, মুখস্থ পড়ক, পড়ে। তাহলে এই লোকটাকে আল্লাহ তাআলা ওই বয়সে ফোঁসাবে না যে বয়সে গেলে একটা মানুষ অচল হইয়া যায়। কি হইয়া যায়? তা আমার আব্বা আমাকে বলেন, আল্লাহর সাথে আর আজরাইলের সাথে কন্ট্যাক্টের অর্থ এটাই। আমি যেদিন থেকে কোরআন তেলাওয়াত শিখছি ছোটবেলায়, সেদিন থেকে আজ পর্যন্ত আমার কোরআন তেলাওয়াত মিস নাই, ভুলেও মিস নাই, পড়ি। সুবহানাল্লাহ কথা। এই জন্য যে বয়সে মানুষ বিছনায় হাগে, বিছনার মতে বুঝলেন, আরেকজনে খাওয়াইতে হয়, কোলে লইতে হয়, হুইল চেয়ারে শুনতে হয়, ওই বয়সে আমার হবে না। যেহেতু আল্লাহর ওয়াদা আছে, নবীর ওয়াদা আছে, যারা ডেইলি কোরআন তেলাওয়াত করবে তারা এই বয়সে বুঝবে না। বলো সুবহানাল্লাহ। যারা আগে পড়েন নাই, আল্লাহ দয়া করলে তো ভালো, দয়া না করলে হয়তো ওই বয়সে অচল হইয়া যেতে পারেন, যেহেতু কোরআন ডেইলি পড়েন নাই। আল্লাহ মাফ করক, না পড়লেও আল্লাহ কি করক, কাউকে এই বয়সে যেন আল্লাহ না নেয় যে লাইফ সাপোর্টে নিতে হয়। ধোঁকাবাজি, শুধু টাকা খরচ করা। মরে যাবে, একে জীবিত রাখা তার দরকার নাই। আছে ঘরে রাখেন, কোরআন শরীফ পড়েন, দোয়া পড়েন, মরে যাবে, কবর দিয়ে ফেলুন। হাসপাতালে নেই লাখ লাখ টাকা ব্যয় করার দরকার আছে? এই পয়সাগুলো জীবিত লোকেরা খাইবে, এ তো মারা যাবে, বুড়ো হয়ে গেছে, এটা কেন লাইফ সাপোর্টে নেবেন আরেক দলের পেট ভরাবার জন্য? অনেকে মরে গেল দেখায় না, জীবিত আছে ওই বিল নেওয়ার জন্য। এগুলো ধোঁকাবাজি চলিয়ে গেছে। ডাক্তারি পেশা দুই একটা বাদে এগুলো এখন ব্যবসা, ডাকাতি। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করে। সব লাইফ সাপোর্টটা ভোটে নিয়েন না, দরকার নাই। ঘরে রাখেন, কোরআন পড়েন, দোয়া পড়েন, মরে যাক। এ তো জীবিত যখন কাজ করতে পারবে না, একে রাখার দরকার আছে? আল্লাহ তো মৌত রাখছে, রাখে নাই তো? এই লাশ এটা ঘরে থাকার কি দরকার? এটা লাখ লাখ টাকা খরচ দিয়ে সিঙ্গাপুরে পাঠাও, অ্যাপলে পাঠাও, লাইফ সাপোর্টের দরকার আছে? এটা হলো মূল কথা। তাই আল্লাহ যেন আপনাদেরকে বয়সে না নেই, যেখানে হুঁশ চলে যায়। তার ফর্মুলা আপনারা তো ভুল পড়েন নাই না জানার কারণে। তবে আগামীতে আপনাদের ছেলে মেয়েরা আছে তো, আছে না? ছেলের জন্য দয়া করেন, জামা কিনে দেন, কাপড় কিনে দেন, চকলেট কিনে দেন। অনেকে মোবাইল পর্যন্ত কিনে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। মোবাইল কিনে দেওয়া মানে তো ছেলেটাকে মার্ডার করা। তো এগুলো না করি, প্রকৃত আপনি যদি ছেলে মেয়ের উপযুক্ত আব্বা হন, উপযুক্ত গার্জিয়ান হন, মোবাইল কিনে না দিয়ে ওই যে চকলেট আর কি বলা হয়, এটা কি না বরফ, আইসক্রিম, এগুলো কিনে না দিয়ে একটা কথা আরই কোরআন শিখেন। কি শিখেন? আর বলেন ডেইলি পড়ো, সকালে কিছু পড়ো, রাত্রে কিছু পড়ো। এভাবে যদি পড়াইতে পারেন, গড়াইতে পারেন, এ ছেলেটা ঘরে শুয়ে থাকবে না, এ ছেলেটা হাসপাতালে যাওয়া লাগবে না, এই ছেলেটা লাইফ সাপোর্টে যাওয়া লাগবে না, এই ছেলেটার পিছনে ডাক্তারকে লাখ লাখ টাকা দেওয়া লাগবে না, যদি তাকে কোরআনের উপর রাখেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তো অলসতার কারণে বা ভুলের কারণে পারেন নাই। আপনার ছোট ছেলেকে মেয়েকে যদি দয়া করিয়া থাকেন, কোরআন শিখেন। চকলেট খাই তার কি হবে, আর কি বলছিলাম আগে, আইসক্রিম খাই আর কতই তার লাভ হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আর জিদ করে মোবাইল কিনে দেন, মোবাইল কিনে দিলে তো মার্ডার করে দিলেন, ধ্বংস হয়ে গেল। কি কিনে দিবেন? নুরানি কায়দা। কি কিনে দিবেন? আমপারা। কি কিনে দিবেন? কোরআন শরীফ। কি কিনে দিবেন? ওজিফা। ছেলেকে, মেয়েকে, নিজের পুত্র বধূকে। ঠিক নেই?
বলেন ঠিক নেই? এটা হলো দয়া, এটা হলো দয়া। চিরকাল সেই দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসর ময়দানেও শান্তি, আর আজীবন সেই নবীর সাথে তার হাসর হবে, নসর হবে, বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হইল দয়া। আপনারা কি দয়া করেন? আপনার একটা মেয়ে বেপর্দা চলে, আর আপনার বউটা বেপর্দা চলে, বোন বেপর্দা চলে, কিছু কর না। অনেকে শাসনও করে না, কারণ নারাজ হয়ে যাব। এদেরকে তো ব্যাট লাগানো যায় আছে শাসনের জন্য, ছোট মেয়েদেরকে বউকে। আমি না কষ্ট পাইব, ব্যথা পাইব। এই বেপর্দা চলার কারণে যখন ফেরেশতা মারবো, গিরে গুলা ফাটে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে, সাপের বিচ্ছু কামড়াবে, আর সে কাঁদবে, তার পাশে তো আপনি থাকবেন না। কি দয়া করলেন? সে বেপরদা চলতেছে, আপনি শাসন করলেন না। শাসন না করার কারণে শাসন ফেরেশতা করবে, জল্লাদে করবে। একটা ছেলে চুরি করলো, মরিচ চুরি, মাছ চুরি, এই রস চুরি, কত কিছু চুরি করে ছোট বাচ্চারা। আর আপনি দেখিলেন, আর দেখি শাসন করলেন না। শরম লাগবো, এটা ফিরাই দিলে যার মাল, মানুষকে বেরা চোর। তো আপনি তো ফিরে দিলেন না, ছেলেকে শাসন করলেন না, গোপন করলেন, এ তো সাহস হয়ে গেল। এরপরে চোরের থেকে ডাকাইতে হবে, সন্ত্রাসী হবে। আপনি লজ্জা পাইবেন, ছেলে একটু কষ্ট পাইব, পেট লাগাইলেন না, মালটা ফিরে দিলেন না, যে আমার ছেলে রান্না করছে নিয়ে যান, এটা আপনাদের। এসে দয়া করলেন, দয়া করেন নাই, ছেলেটার ক্ষতি করিয়ে লেছেন। তখন যদি সংশোধন করতেন ভালো হইয়া যেত। এখন চোর হয়ে গেল, ডাকাতে গেল, এখন পুলিশে মারিব, এখন দারোগায় মারিব, এখন থানায় ফসবে, জেলে ফসবে। এটা তো দুনিয়া। আবার কবরেও মারিব, হাসারও মারিব। ভালো লাগতেছে? একটা বেদ, দুইটা বেদ দিলে ভালো হইয়া যেত। অন্যের মাল চুরি করে এনেছে, এটা ফিরে দিতেন, সমাধান হইয়া যেত। ছেলে মানুষ ভুল করছে, আর 1 টাকার জন্য আপনি আপনার ছেলে বেহেশত যেতে পারবেন না। এটা আদায় না করলে এটা বন্দার হোক, বন্ধ রাখবো, আমি টাকা নিব না। টাকা কোথা ভেবেন? হাসের মধ্যে নেই। তবে আমার হক দিতে জেদ করব কি, হে যা নামাজ পড়ছে সব দিয়ে দিতে, যা হজ করছে দিয়ে দিতে, নাইলে আমি এই টাকা মাফ করতাম না। 1 টাকার জন্য আপনার কোটি টাকা নিয়ে নিব বিপদের দিন। আর আমরা মনে করি আমি চালাক, বোকা বোকা বোকা, আমি বোকা, অল্প বুঝলাম, বেশি বুঝলাম না, বোকা। এই সরকার ক্ষমতা আসার পর প্রথম কাজ করলো কি, তত্ত্বাবধায়ক উঠে দিল। অর্থাৎ নিরপেক্ষ ভোট হলে হয়তো সে পাস করবে না, গদিতে যাবে না, একটা ভয়। এই জন্য তত্ত্বাবধায়ক উঠে দিয়ে নিজের অধীনে ইলেকশন করছে। এর মানে ভোট না পাইলেও তার পক্ষে ডিক্লেয়ার দিব, ঘুষ খাই। তো এর মানে কি, গদিতে যাব। এমনি ভয়, হয়তো মেজরিটি পাইতাম না। তত্ত্বাবধায়ক হইলে তো নিরপেক্ষ ভোট হইব, বুঝলেন না? এই লোভে কি বাতিল করছে, তত্ত্বাবধায়ক বাতিল করছে। বাতিল করি 3 বার ফাঁস করছে। এমন ফাঁস করছে, 4র্থবার একবার জীবনের জন্য আউট হয়ে গেছে। 4র্থবার জীবনের জন্য আজীবনের মুখে দেখাতে পারবে না। আগে যদি তত্ত্বাবধায়ক দিত, হয়তো প্রথমবার ফাঁস করতো, 2য়বার করতো না, না করলেও বিরোধী দল থাকতো। 200-250 এমপি দরকার নেই, 30-40 হইলে পাইতো। আর বাকিটা সংসদও থাকতো, তার দলটা মাঠে থাকতো, আবার পরের বছর আবার আশা করতে পারতো। তাইলে জেলও খাটা লাগতো না, দেশে থেকে ভাগাও লাগতো না, ইন্দুরি খাতে ঢুকানোর প্রয়োজন হইতো না, ঠিক নেই? একজন দেশ ত্যাগ করলো, এই যে ইন্দুরি খাতে ঢুকে গেল, ফালাই গেল, ওই তার গড় হইল ক্ষমতার লোক, ঠিক নেই? তত্ত্বাবধায়ক বাতিল করাটা হলো মূল কথা।
ওইটা বাতিল না করলে আজকে তাদের এই দুর্দশা হইতো না। বেশি বুঝে গেছে। হ্যাঁ, প্রশাসনে আমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দেব, জনগণ ভোট না হইলে চলবে, ইন্ডিয়া তো আছে। এখন প্রশাসন কই, এখন র্যাব কই, এখন মিলিটারি কই, ওদের মিলিটারি ওদের বিরুদ্ধে। এখন ইন্ডিয়া কই, তোমারে বসাইবো? বিশাল রাষ্ট্র হুমকি দিলে চুপ হয়ে যাব। এখন তো ফালতা হুমকি দিতেছে। এই বান্ধবীকে যদি আবার বাংলায় বসাবার চেষ্টা করো, দেশ দখল করি, এমনি তো মানুষে বসাবে না, জোর করে যদি বসাও তোমার ইন্ডিয়া টুকরে টুকরে হয়ে যাবে। এই বই দেখাইতেছে ইউনুসে, এই বই দেখাচ্ছে আমরা আলেমেরা। বাংলার প্রতি যদি আঙুল দেখাও, আঙুল বাগিয়ে এলাম। বাংলা দখলের যদি চোখ রাখাও, চোখ উপড়ে ফেলুন। বাংলার প্রতি যদি 1 ইঞ্চি জায়গা দখল করো, এই 17 কোটি মুসলমান আমরা শহীদে যাবো, তবু কোন ভারতের সেনাকে বাংলার বর্ডার পার হইতে দেওয়া হবে না, হবে না, হবে না।